তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো গুগল অ্যানালিটিক্স রিপোর্ট। গুগল অ্যানালিটিক্স যে এক্সপ্লোরিং সেকশন আছে সেখান থেকে কিভাবে আমরা দেখবো। কথা না বাড়িয়ে আমরা গুগল অ্যানালিটিক্স চলে যাই। গুগল অ্যানালিটিক্স যাওয়ার আগে আমাকে দুইটা কথা বলতে হবে, সেটা না বললেই নয়। গুগল অ্যানালিটিক্স এ আমরা যে কোনো রিপোর্ট করলে গুগল অ্যানালিটিক্স সব ইভেন্ট প্যারামিটার গুলো কিভাবে কাজ করতেছে, কিভাবে কোন সেগমেন্ট ইউজার অ্যাকুইজিশন কি, ট্রাফিক অ্যাকুইজিশন কি, এঙ্গেজমেন্ট কি, এঙ্গেজমেন্ট সেশন কি, এইগুলো সব বিষয়ে আমাদের ওভারঅল আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা রিপোর্টিং সেকশনে ভালো কিছু আশা করতে পারি না, বা এক্সপ্লোর ভালো সুন্দর করে করতে পারবো না। সেজন্য আমরা কি অ্যাক্টিভ ইউজার কি, ইভেন্ট ইউজার, ইভেন্ট কাউন্ট, সবগুলো বিষয়ে আমাদের এক সুন্দর একটা আইডিয়া থাকতে হবে এবং সুন্দর নলেজ থাকতে হবে এবং সুন্দর সবগুলোকে এক্সপ্লোর করতে শিখতে হবে। দেন আমরা রিপোর্টিং এ ভালো কিছু করবো। কথা না বাড়িয়ে আমরা গুগলের এক্সপ্লোর যে সেকশনটা আছে সেখানে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে হোমে যে ড্যাশবোর্ডে কি কি বিষয় থাকে, রিপোর্টে কি কি বিষয় আমরা জানতে পারি, এবং এখন ফ্রি ফানেল, ফানেল এক্সপ্লোরেশন, এগুলা বিষয়ে আমরা জানবো। তার আগে আমরা দেখবো যে আজকে গুগল অ্যাডস রিপোর্টিংটা কিভাবে করবো। আমরা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক নেওয়ার পর গুগল অ্যাডস এর জন্য আমাদের কি কি নিতে হবে। আমরা জেনেছিলাম যে ভ্যারিয়েবল সেগমেন্ট কি। সেগমেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পর কোনো ইউজার যদি আসে, সেই ইউজারকে ট্র্যাক করা, এবং ট্র্যাক করার পর ডিফারেন্ট ডিভাইস, যেমন ফোন থেকে কতজন ইউজার আসছে, ট্যাবলেট থেকে কোন থেকে কতজন ইউজার আসছে। আমি যদি আবার বিবেচনা করি এবং দেশ হিসেবে, যে ইউনাইটেড স্টেট থেকে কতজন, আমরা যখন কোনো রিপোর্টিং সেকশন দেখি একবারে সব রিপোর্টিং যতগুলো কান্ট্রি থেকে আসতেছে সবগুলো কান্ট্রি দেখায়। বাট আমি যদি চাই যে একটা স্পেসিফিক কান্ট্রি থেকে কতজন ইউজার আসছে, কতজন পার্স করছে, কতজন অ্যাড টু কার্ট করছে, আমরা সেটা দেখতে পারি। আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য যেহেতু গুগল অ্যাডস রিপোর্ট তৈরি করা, গুগল অ্যাডস দেখবো। আমরা প্রথমে ডাইমেনশন, ডাইমেনশন বলতে যে কিছু গণনা করা যায়, যেগুলো মানে যেমন কান্ট্রি একটাই, এটার একটা বিকল্প নাই। কান্ট্রি দেশ, যেমন ইউনাইটেড স্টেট একটাই, এর কোনো ইয়ে নাই। আর যেগুলো গণনা করা যাবে, যেমন গণনা মানে এই সংখ্যা দিয়ে যাবে, যেমন এক দুই ইমপ্রেশন কত, ক্লিক কত, আপনার পার্সেস কত, এগুলাকে বলে কি আমরা ম্যাট্রিক্স বলবো। আমরা ডাইমেনশনে গিয়ে এখানে আমরা অ্যাড করে দিব কি, সেশন মিডিয়াম, সেশন শেষ ক্যাম্পেইন, সেশন ক্যাম্পেইন দিতে পারি কি, আমরা দেব সোর্স মিডিয়াম, ক্যাম্পেইন সোর্স মিডিয়াম। এবং আমরা কোন সোর্স প্ল্যাটফর্ম থেকে দিতে পারি, কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে, আমরা এই দুইটাই আপাতত দেখবো গুগল অ্যাডস এর। আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন থেকে আমরা দেখবো যে আমাদের কি গুগল অ্যাডস থেকে আসার পর কতজন ইউজার পার্সেস, দেখি পার্সেসটা নিব। পার্সেস, ই কমার্সের মধ্যে পার্সেসটা আছে, আমরা পার্সেস দেখবো যে কতজন পার্সেস করেছে, তো আমি পার্সেসে নিব। এবং গ্রোস ই কমার্স পার্সেস নিব। আর ট্রাফিক, ইউজার পার্সেস, এই দুইটা নিয়ে আমরা ট্রাফিকটাও নিতে পারি, বাট আমরা এখন নিব না। আমরা রোতে দিব সেশন পার মিডিয়াম, আমরা এখানে সেশন পার মিডিয়াম দিলাম। এবং আমরা ভ্যালুতে দিব পার্সেস, ভ্যালুতে দিব আমরা পার্সেস। এখন আমরা দেখি আমাদের ডেটা কি আসতেছে। এখান থেকে গুগল দেখেন ডিরেক্ট আসছে, ডিরেক্ট আসছে, ডিরেক্ট আসছে, ডিরেক্ট নট, এটা আপনার কি দেখাচ্ছে, নট ডিরেক্ট, নট নান দেখাচ্ছে। এখান থেকে আমরা কি এক্সক্লুড করে দিতে পারি। এক্সক্লুড, আমরা যদি ডিরেক্ট যে নান যেগুলো আসছে সেগুলো ডিরেক্ট এক্সক্লুড করে দিলে আমাদের ওই বিষয়টা থাকবে না। এক্সক্লুড করে দিলাম, আর এক্সক্লুড কোন নান থাকবে না। এখন আমি দেখছি যে গুগল থেকে যতটুকু আসছে, দেখেন এখানে অ্যানালাইটিক্স রিপোর্ট রেফারেল থেকে আসছে, মানে যতগুলা অ্যাড আছে সবগুলো অ্যাড থেকেই আসছে। সেশন পার মিনিমাম কোন সেশন, বাট আমি দেখতে পাচ্ছি জাস্ট গুগল থেকে কতজন আসছে। গুগল থেকে দেখতে গেলে আপনাদের এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এইখানে আমরা কি কন্টেন্টস করব, কাদের কন্টেন্টস করব, এখানে কন্টেন্ট দিব ডিরেক্ট। আমরা তো এটা এক্সক্লুড করে দিয়েছি, এটা এক্সক্লুড থেকে এটা এটা থাকে, এটা যেহেতু এক্সক্লুড করে দিয়েছি আমরা ফিল্টার অ্যাড করবো আমাকে আবার। সেশন ফর মিডিয়াম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কন্টেন্টস করে দেবো। কাকে কন্টেন্টস করব, গুগল অ্যাডস, খালি শুধু কি গুগল সিপিসি থেকে যারা আসে তাদেরকে। এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম। বাকি সবগুলা কি এখন আর থাকবে না, শুধু গুগল সিপিসি থেকে যতজন ইউজার আসছে পারচেস করছে, আমরা শুধু তাদের ডাটা দেখতে পাচ্ছি। এভাবে আমরা যদি চাই আমরা যে আমাদের ট্রাফিক কজন আসছে, এখান থেকে সেগমেন্ট থেকে অবশ্যই আগে ইউজার ট্রাফিক আমাদের নিতে হবে। ট্রাফিক, ট্রাফিক অ্যাকুইজিশন। ট্রাফিক অ্যাকুইজিশনটা আমাদের দিতে হবে এখানে, ইউজার এঙ্গেজমেন্ট। সো আইটেম, কিছু কিছু ডাটা কিন্তু আমরা নিতে পারতেছি না, কারণ এগুলো ম্যাট্রিক্সের
পড়ে না, এগুলা ডাইমেনশনের উপর পড়ে, সেজন্য এটা নিতে পারছি না। কোয়ান্টিটি কতটা করছে, পার্সেল রেভিনিউ কত, প্রমোশন ভিউ, এগুলা আমরা দেখতে পারি, নিতে পারি। সো অ্যাড টু কার্ট কতজন করছে, বিগিন চেকআউট কতজন করছে, এগুলো দিতে পারি। এবং আমাদের গুগল আর্থ থেকে ক্লিক ইমপ্রেশন দেখি আসছে কতজন, সেটা আমরা দেখবো। এখানে গুগল অ্যাডস ইমপ্রেশন এটা আমরা নিতে পারতেছি না, কারণ এটা এর মধ্যে নাই। সো এখান থেকে আমরা কি নন গুগল নন ইমপ্রেশন, সো এখান থেকে আমরা কন্টিনিউ করবো। এটা কন্টিনিউ করার আমার দরকার নেই, আমরা এখন ইমপ্রেশনটা ডাইমেনশনের উপর দেখি কি আছে কিনা। ইমপ্রে ইমপ্রেশনে থাকবে না, সো আমাদের এটা যেহেতু নিতে পারতেছি না, সেটা হবে না। সো এটা অন্যভাবে আমাদের নিতে হবে। সো আমরা যদি এখানে ভ্যালুতে দিয়ে দিই এখন, তাহলে আমরা দেখতে পারবো যে নন ইমপ্রেশন কত। এখান থেকে ক্লিক করলে আমরা এটা এটা অ্যাড করতে পারি, বা এখান থেকে ড্রা করে নিয়েও আমরা সেটা অ্যাড করতে পারি। সো নন নো গুগল ইমপ্রেশন এখানে জিরো দেখাচ্ছে, বাট আমাদের এটা দরকার নাই, বাট আমি এখানে কেটে দিব। বাট কেটে দিব, আমার ই কমার্স পার্সেসের যদি দরকার হয়, সো ই কমার্স পার্সেসটা এখানে দিব। এখান থেকে আমরা এটা নন গুগল ইমপ্রেশন এটা কেটে দিব। যেহেতু আমরা ই কমার্স পার্সেস দেখতেছি না, আসলে ই কমার্স আমাদের ভ্যালু আসবে না। সো আমরা কিভাবে আমাদের ডাটাটা আমরা গুগল অ্যাডস থেকে, গুগল অ্যাডস এর গুগল সিপিসি থেকে কিভাবে আসলো, কতজন আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ফিল্টার এইখান থেকে আমাদের কতদিন লাস্ট 80 ডেজ, আমি এখন দুই ইয়েস ট্রেন্ডের ডাটা কতজন পার্সেস হলো, তাহলে আমার এখানে ইয়েস ট্রেন্ডের ডাটা দেখাবে। ইয়েস ট্রেন্ডের ডাটা দেখা এখানে ক্লিক করলে আমরা একটু লোড নেবে, লোড নিলে আমাদের ইয়েস ট্রেন্ডে কোনো ডাটা আসেনি, তার মানে কোনো পার্সেস হয়নি। লাস্ট 7 ডেজ যদি দেই, তাহলে কি দেখায়, কি রেজাল্ট আসে দেখি। লাস্ট 7 ডেজে 22টা আমাদের পার্সেস হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনার বন্ধুদের সাথে। এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।